তার একটা মামলা 22/2026, এই মামলায় চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল এবং আমরা গত 21/9/2026 আদেশের জন্য ছিল, কিন্তু ওই দিন বিজ্ঞ আদালত ছুটিতে থাকার কারণে আজকে 3/9 এই দিন ধার্য ছিল 3/8 এবং আজকে বিজ্ঞ আদালত চার্জ গঠন করেছে। আমরা চার্জ থেকে অব্যাহতির পিটিশন দিয়েছিলাম, বিজ্ঞ আদালত আমাদের চার্জ গঠনের আদেশ পিটিশন নামঞ্জুরপূর্বক আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছে। না উনি বলেছিল যে ওনার বিরুদ্ধে যে আপনার এখানে দুদক যে আপনার যে হিসাব দিয়েছে, চার্জশিট যে দিয়েছে তাতে হিসাবে ভুল করছে দুদক, যেটা আপনার আমরা যখন চার্জ শুনানি হয়েছে তখন বিজ্ঞ আদালত ও দুদকের পিপিকে এই বিষয়ে প্রশ্ন করেছিল যে একটা অংশ আংশিক নিয়েছে, আবার আংশিক নিয়েছে কিন্তু পূর্ণাঙ্গভাবে নেয় নাই, তার সাপ্লিমেন্টারি একটা দুদকের যে ছিল, কিন্তু ওইটা যদি পূর্ণাঙ্গভাবে নিত তাহলে উনি চার্জ থেকে অব্যাহতি পেতেন। ওনার আরও যেই পরিমাণ তার যে টাকার উৎস এবং যে ব্যয় এবং দুদকে যে সম্পত্তির বিবরণ দিছে তাতে তার আরও প্লাস থাকতো। জামিনের আবেদন করেছিলাম। জামিনের আবেদন বলেছিলাম যে উনি দীর্ঘদিন জেল হাজতে আছে, দীর্ঘদিন জেল হাজতে প্রায় নিয়ার 2 ইয়ার্সের মতো। তারপর উনি অসুস্থ, তারপর এখন বয়সও প্রায় 60 আপ তার বয়স, এগুলো বিবেচনা করতে বলছি। আর যে তার অন্য 2-3টা মামলা তাও দীর্ঘদিন হওয়া সত্ত্বেও কোনো চার্জশিট দেয় নাই, তার বিরুদ্ধে কোনো চার্জশিট দেয় নাই, এইসব এই গ্রাউন্ড ছিল। জামিন আবেদন নামঞ্জুর করেছে। আপনার কোনো মন্তব্য আছে এই মামলায়? বিরুদ্ধে সম্পদ বিবরণী, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং তথ্য গোপনের অভিযোগের যে মামলাটি ছিল সেটির চার্জ গঠন আদেশের জন্য ধার্য ছিল। আজকে বিজ্ঞ আদালত শুনানি শেষে তার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে 1,27,00,000 টাকার তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে 26(2) এবং 5,40,00,000 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের জন্য 27(1) ধারায় চার্জ গঠন করেছেন। এছাড়াও তিনি একজন পাবলিক সার্ভেন্ট, সেই জন্য তার বিরুদ্ধে 5(2) ধারায় সম্পদ বিবরণী, অর্থাৎ তিনি যে অপরাধ করেছেন সেটার জন্য 5(2) ধারায় চার্জ গঠন করেছেন। এবং আগামী কত তারিখ দিল? 14/9 তারিখে সাক্ষীর জন্য দিন ধার্য করা হবে। ইতিমধ্যে তিনি জামিনের আবেদন করেছিলেন, জামিনের আবেদনও নামঞ্জুর করা হয়েছে।